ফ্রেন্ড, তো আজকে দিদিভাই কচুরলতি রান্না করছে। তো কচুরলতি কিভাবে রান্না করছি আমি দেখতে থাকো। তো কড়াইতে আমার দেখো, কড়াই গরম হয়ে গেছে। এই দেখো কচুরলতি কাটা আছে ওখানে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। পাশে ওটা ডিমের ঝোল। আজকে দুপুরের মেনু দিদিভাইয়ের ডিমের ঝোল আর হচ্ছে ঘ্যাটকোল না সরি ভুল হয়ে গেছে, থোড় ভাজা আর এই যে কচুরলতি। তো আমি এই দেখো শুকনো লঙ্কা দিলাম আগে তেলের পরে, কড়াইতে শুকনো লঙ্কা দিয়েছি। আজকে কিন্তু দিদিভাই একটু তাড়া, খুব দেরি হয়ে গেছে প্রচণ্ড। সর্ষে দিলাম তেলের পরে, এই দেখো 4টে রসুন দিলাম আর এই যে পেঁয়াজ, এগুলো হালকা করে একটু ভেজে নেব আমি। কচুরলতি আমার কাটা হয়ে গেছে, ওখানে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। কটা লঙ্কা চিড়ে দিলাম। তো এবার পেঁয়াজ, এটা আমি বেশি ভাজলাম না, কিন্তু হালকা করে ভেজেছি। তো এখন এই যে কচুরলতিগুলো এখন দিয়ে দেবো। কেটে রাখা কচুরলতি এই যে কড়ার মধ্যে দিয়ে দিলাম। একদম কচুরলতি তোমরা কিভাবে খাও জানি না, আমি একদম পুরো ভাজা ভাজা করবো কচুরলতি। তো কচুরলতিগুলো দেওয়া হয়ে গেছে। এইবার এই যে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, আজকে দিদিভাইয়ের দুপুরের মেনু ডিম, সোয়াবিন দিয়ে ডিম আর হচ্ছে থোড় ভাজা আর এই যে কচুরলতি। তো আজকে এই দিদিভাইয়ের দুপুরের মেনু ছিল। ডিম ভাজা আমার সোনার জন্য, বাবু সোনার জন্য। বাবু সোনা আবার একটু ডিম ভাজা খেতে পছন্দ করে, বুঝেছো না? অনেকে কচুরলতি। তো এই দেখো আমার বাবু সোনার ডিম ভাজা, বাবু সোনার ডিম ভাজা ফেভারিট, প্রিয়। তো আমার এই কচুরলতি কিন্তু এইভাবেই আমি, এই দেখো প্রায় লাল হয়ে এসছে, আর একটু ভাজবো। এরকম গোটা গোটাই থাকবে, গোটা না থাকলে কিন্তু টেস্টি হবে না। কচুরলতি গলে গেলে স্বাদ হয় না কিছু। ডিম ভাজাটা হয়ে গেছে সোনার, নামিয়ে ফেলবো। তো এই দেখো ভাজা কিন্তু হয়ে গেছে, আরও ভাজবো আমি। হালকা ভেজেছি, মিডিয়াম লাল হয়েছে। এবার চলো আমি কচুরলতিতে মশলাটা দিয়ে দিলাম। এই দেখো এখানে লঙ্কা বাটা আর সর্ষে বাটা, হালকা সর্ষে। তো আমি কড়ার মধ্যে লঙ্কা আর সর্ষেটা দিয়ে দিলাম। পাশের উনুনে আমার বাবু সোনার ডিম, এখন একটা খাবে, রাতে একটা খাবে। তো এই দেখো আমি এই কচুরলতিটা কিন্তু পুরো মানে একদম শুকিয়ে ফেলবো, পুরো ভাজা ভাজা হবে, তারপরে নামিয়ে ফেলবো। তো দিদিভাই কিন্তু বেশি বড় করলো না ভিডিওটা। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। টাটা।